আসসালামু আলাইকুম। লারাভেল বেসিক সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি আমি আমদাদ। গত পর্বে আমরা লারাভেল কাজ করতে যে টুলসগুলো ইউজ করা দরকার হয় সেগুলো ইনস্টল করেছিলাম। আর আজকের পর্বে আমরা বলেছিলাম যে আমরা লারাভেলের প্রজেক্ট নিয়ে কাজ করব। সো প্রজেক্ট নিয়ে কাজ করার আগে আমাদের একটি কাজ করে নিলে ভালো হয়, সেটা হচ্ছে আমরা বিএস কোড যে ব্যবহার করব সেই বিএস কোডটাকে একটু কনফিগার করে নিলে নিজের মতো করে, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। নয়তোবা বিএস কোড দিয়ে আমরা খুব ভালো পারফরমেন্স পাবো না। সেই জন্য আমরা শুরুতেই যেটা করব যে বিএস কোডটাকে আমরা ওপেন করি। এরকম একটা স্ক্রিন আসছে। এইখান থেকে আমাদের মূলত কিছুই করতে হবে না, জাস্ট আপনি এখানে প্লাগইনস বা এক্সটেনশন এখানে ক্লিক করেন। তারপর এইখান থেকে আমরা যেটা করব, শুরুতে সাবলাইম লিখে একটা করব, কারণ হচ্ছে আমাদের সাবলাইম টেক্সট থেকে আমরা বিএস কোডটা ব্যবহার করা শিখেছি, বা সাবলাইম টেক্সটে খুব সহজেই শর্টকাট কিগুলো মনে রাখা যায়, যার জন্য আমরা সাবলাইম টেক্সটটার মতো যেন বিহেভিয়ার করে এই বিএস কোড, সেই জন্য আমরা সাবলাইম টেক্সটের একটা কি ম্যাপ আছে সেটা আমরা ব্যবহার করব। সাবলাইম লিখলে আমরা এখানে পেয়ে যাব অরিজিনাল যেটা, সেটা হচ্ছে এটা মাইক্রোসফটের যে প্লাগইনসটা আছে, এই দেখেন সাবলাইম টেক্সট কি ম্যাপ। সো আমি এখানে ইনস্টল দিচ্ছি। এরপর পিএসপি লিখে একটু সার্চ করি। আমি যে কাজটা করব সেটা হচ্ছে পিএসপি ইন্টারফারেন্স ইউজ করব, ইন্টেলিজেন্স আমি ইউজ করব না, সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। পিএসপি সিএস পিকচার ইউজ করব, সেই জন্য আমরা এইখানে ক্লিক করলাম। এরপর আমরা একটু লারাভেল লিখে সার্চ করি, এইগুলো ইনস্টল হতে থাকুক, সেই জন্য আমরা লারাভেল, এইখানে দেখেন লারাভেল স্নিপেটটা আমরা ইউজ করব, লারাভেল ব্লেড স্নিপেটটা আমরা ইউজ করব, লারাভেল আর্টিসানটা আমরা ইউজ করব। লারাভেল ব্লেড স্পেসারটা আমরা ইউজ করব। কেন আমরা একটা থিম ইউজ করব, এটার নাম হচ্ছে স্লিম। এটা হচ্ছে অরিজিনাল, আর অন্য যেগুলো আছে এগুলো না। আমি চিনতে পারছি শুধুমাত্র এই যে নাম দেখে, আপনি নিচে পাবলিশারের নাম দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমরা দেখি একটু কি কি আমাদের ইনস্টল হয়েছে। আমি এখানে যদি ক্লিক করে শো ইনস্টল এক্সটেনশন, সেগুলো দেখতে পাবো এই যে ইনস্টল হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। সো এখানে এগুলো হচ্ছে। স্লিম থিমটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে ডিফল্ট অর স্লিমটা ইউজ করলে আমাদের চোখে অনেক ভালো লাগে, সেই জন্য আমরা এটাকে করি। ওকে, আমাদের ব্লেড স্নিপেট আর অল্প সময় বাকি আছে। তার আগে আমরা যে কাজটা করে নিতে পারি সেটা হচ্ছে এটার সিটিংসে আমাদের আরও কিছু কনফিগার করে নিতে হবে, শুধুমাত্র ইনস্টল করলেই হবে না। সেই জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে এখান থেকে প্রেফারেন্স থেকে সিটিং, এখানে আসার পর আমরা সরাসরি যেটা করতে পারি, এখানে সার্চ করতে পারি যেরকম আমাদের অ্যাক্টিভিটি বার লিখে সার্চ করি, অ্যাক্টিভিটি বার, আমরা এটাকে হাইড করে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে যে ইমেজের ট্রিগারটাকে অন করতে হবে। অলরাইট, আমরা এটার মধ্যে কিছু করা লাগবে না, এটাতেও কিছু করা লাগবে না। এখানে আমাদের মূল কাজটা করতে হবে, কারণ পিএইচপি সিএস পিকচার সরাসরি তো কাজ করে না, এটাকে আমাদেরকে কাজ করায় নিতে হয়। সো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমি প্রথমে এখানে যাব, ওপেন। এরপর আমি নিচের দিকে যাচ্ছি,
এবার আমরা যেটা করব যে আমাদের কম্পোজার এটার মধ্যে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমাদের এই গ্লোবালি যেটা কম্পোজারটাকে আমরা এটা রান করাবো। সো আমি এখানে যদি টার্মিনালটা অন করি, কন্ট্রোল প্লাস কি বলে একটা চিহ্ন আছে উপরের দিকে, সেই চিহ্নের মধ্যে দেব। সেখানে এখানে পাওয়ার শেলটা ডিফল্টভাবে দেওয়া আছে, আমি সিলেক্ট ডিফল্ট, এখানে দেব গিট বেশ। এরপর আমরা এটাকে কেটে দিব, আবার এটাকে ওপেন করব, অথবা আপনি টার্মিনাল ওপেন করতে চাইলে এখানেও ক্লিক করতে পারেন, এই যে টার্মিনাল। সেই ক্ষেত্রে এটা কপি করলাম, কপি করে নিয়ে এখানে আমি দিলাম। PHP CX ফিক্সারটা অনেকের কাছে অনেক জটিল মনে হয়, কিন্তু এটা ইনস্টল করা খুবই সহজ। আপনি ভালো করে যদি ইনস্টল করতে চান তাহলে খুব সহজে ইনস্টল করতে পারবেন আপনি ভিডিওটা ভালো করে ফলো করলে। এটা অনেক উপকারী একটা প্লাগইন PHP ডেভেলপমেন্টের জন্য। সো আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা ইনস্টল হতে হতে আমরা বাকি আরেকটু কাজ আছে, সেটা আমরা করে ফেলি। সেটা হচ্ছে আমরা প্রথমে একটা নতুন ফাইল নিব, ফাইলটার নাম হবে, আমি একটু সেভ করার ট্রাই করি। ফাইলটা সেভ হবে হচ্ছে লোকাল ডিস্ক ইউজার নাম, এই জায়গাটায় এখানে আপনার নাম হবে, এটাকে দিতে হবে নো এক্সটেনশন ডট PHP CS। এটাকে আমি একটু সেভ করলাম। এবার এইখানে আসলো। এরপর আমাকে যেটা কাজটা করতে হবে, এক্সটেনশনে গেলাম, সেখান থেকে আমাদের কনফিগারেশন কোডটাকে নিতে হবে। আমি সবটুকু কপি করব। ওকে, কন্ট্রোল C দিয়ে কপি করছি, কারণ রাইট ক্লিক করে কপি হবে না। সো আমি এখানে এনে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিচ্ছি, এখানেই আমাদের কাজ শেষ না, আর অল্প একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে, আচ্ছা এইখান থেকে পুরোপুরি আসে নাই, বেশি চলে আসছে এইখান থেকে। এরপর আমি এখানে সার্চ করব বা ফাইন্ড করব, কন্ট্রোল প্লাস F চেপে ফাইন্ড। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আনইউজড ইম্পোর্ট যেটা আছে সেটাকে আমরা এখানে কমেন্ট করা আছে, কমেন্টটাকে উঠিয়ে আমি সেভ করে নেব। আর তেমন কিছু করা লাগবে না, এটা আমার নিজের জন্য। এই যে এখানে অনেকগুলো অপশনস আছে, যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে স্ল্যাশ মানে ডাবল স্ল্যাশ করে দেওয়া আছে, সেটা কমেন্ট করা আছে, আর যেগুলো এমনিতে আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ করা আছে। সো আপনি এখান থেকে ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন এবং অ্যাক্টিভ করে নিতেও পারবেন। এটা হচ্ছে আমার গ্লোবাল কনফিগারেশন ফাইল, যেটা থেকে আমি মূলত সব প্রজেক্টটা রান করব। ওকে, আমি এটাকে আপাতত থাক, এখানে দেখি। ওকে, আমাদের এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, সো আমি আবার এটাকে রান করি। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আরও একটা কমেন্ট আমাকে করতে হবে, এক্সপোর্ট করতে হবে। ওকে, ডান। এখন এটাকে আমার কনফিগার করে নিতে হবে। এখন আমি একটু সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখানে এক্সটেনশন, এরপর আমি আসবো এখানে PHP CS ফিক্সার। এইখানে যেটা আমরা একটু খেয়াল করব,
যে গ্লোবাল কনফিগারেশন ফাইলটা কোথায় সেটা আমাকে এখানে একটু দেখায় দিতে হবে। সেটা আমি একটু লোকেশনটা কপি করি এখানে, তারপর সি ড্রাইভ, ইউজার্স, আমার ইউজার নেম, তারপর হচ্ছে এখানে। তো আমি এটাকে শিফটে চাপ দিয়ে রাইট ক্লিক যদি করি সেক্ষেত্রে আমাদের এখানে নতুন একটা অপশন আসবে, কপি অ্যাজ পাথ। সো আমি এটাকে কপি করে তারপরে এখানে এনে আমি এখানে পেস্ট করলাম। তারপর এখানে কোটেশনগুলো বাদ দিয়ে আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করলাম। এরপর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ এক্সিকিউশন পাথ। এখানে আমি HTML ফরম্যাটটা সহ এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সেভ অন করে দিচ্ছি, মানে সেভ Ctrl+S চাপলে কোডগুলো অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে, সেটাকেও দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে এক্সিকিউশন পাথ, উইন্ডোজের জন্য একটা পাথ আছে, আমি একটা আবার ওপেন করলে দেখতে পাবো। এটা হচ্ছে উইন্ডোজের জন্য। সো আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, এবার আমি কেটে দিচ্ছি। আমি Ctrl+Shift-E চাপলে আমি এখানে এক্সপ্লোরারটা চলে আসবে। আমি এখানে আরেকটা জিনিস অফ করে দিচ্ছি, এখান থেকে শো ব্যাকগ্রাউন্ডসটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমার এটা ঠিক আছে। আমি এখান থেকেও কিছু জিনিস অফ করে দেবো, সেটা হচ্ছে টাইমলাইন দরকার নাই, আমি আউটলাইন দরকার নাই, ফোল্ডার ওপেন এটাও দরকার নেই। ওকে, এখন দেখতে একটু ভালো লাগবে। আমি এখন একটু ক্লোজ করে দিচ্ছি। আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে VS Code এক্সটেনশনগুলো ইনস্টল করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয়। আগামী পর্বে আমরা দেখব একটা প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।